The Holy Quran is the constitution of human life. আপনার আমার জীবন চলার পথে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। জবান খুলে বলেন নাম কি? নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। তাইলে এখানে আরেকটা গ্রন্থ পেয়ে গেলাম, এটার নাম কোরআন। আপনি কোন পথে চলবেন, আপনি কোন পথে চলবেন না, এটা বোঝার জন্য আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বয়স মাত্র 23 মাস কয়েকদিন। 23 মাস। বাচ্চা কয়দিন মার দুধ খাইব ছোটবেলা? কয় বছর? কয় বছর? 2 বছর। আর আমার নবীর বয়স, খুব মনোযোগ, 23 মাস 13 দিন। আমার নবী হালিমাতুস সাদিয়ার বুক থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আরে বাবা, তখন তো কোরআনের আয়াত নাজিল হয় নাই, কোরআন তো আসে নাই, কোরআনের বিধান তো আসে নাই। তাইলে বোঝা গেল আমি নবী কোরআনের মুখাপেক্ষী, কিন্তু আমার নবী কোরআনের মুহতাজ নয়, আমার নবী স্বয়ং আল্লাহ পাকের মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? মনিটরটি একটু বাড়াই দাও, মনিটরটি আর একটু কমাই দাও, গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমার ভাইরা যারা বলে, একটু করে কমাই দেয়, হালকা একটু কমাই দেবেন, যারা বলে আমার নবীজি, আমার কথা কি বুঝতে পারছেন নাকি? কথাটা বোঝা গেছে? যেটা বলতে চাইছি এটা বুঝতে পারছেন? যারা বলে 40 বছর আগে আমার নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পাওয়ার পরে নাকি নবী হইছে। আরে বেটা, এখনো সময় আছে, লাগাম দিয়ে কথা বলো। সুন্নিদের খাইচ্ছত কিন্তু তোমরা জানো না। সুন্নিদেরকে যদি ব্যক্তিগত অ্যাটাক করেন সুন্নিরা কিছু বলবে না, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন সুন্নিরা কাউকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? লাস্ট ওয়ার্নিং, আস্তে, লাস্ট ওয়ার্নিং। যারা বলে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, আমি বোয়ালখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, পতেঙ্গার মানুষের কাছে জানতে চাই, আপনারা বলুন আমার নবীকে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে নাকি মা আমাদের মাঝে আসার আগেই নবী ছিল? হাত তুলে বলো সেই পক্ষে আছেন না? সাবধান। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআনের মধ্যে আপনি আমি কিভাবে চলবো আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার বন্ধু যা নিয়ে এসেছেন কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলেন আমার নবীকে সুদের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এবার আওয়াজ করে বলেন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে আমরা ভালোটাও বুঝলাম, মন্দটাও। এই জন্য এই কোরআনটা হলো এমন, মন্দ পথে চললে তুমি জাহান্নামে যাবে, ভালো পথে চললে তুমি জান্নাতে যাবে।